জামাত ইসলামী এবার অতীতের যে কোনো সময় চাইতে সিরিয়াস। বিএনপি সরকারের সাথে সামান্যতম কম্প্রোমাইজ করার গ্রাউন্ডে জামাত এখন নেই। জামাত ইসলামীর কথা ক্লিয়ার, জান দিব কিন্তু জুলাই দিব না। এটা মূলত শরীফ ওসমান হাদির ডায়লগ। কিন্তু জামাত এই জান দিব জুলাই দিব না এটাকে তাদের উসুল হিসাবে গ্রহণ করেছে। এটা জামাত ইসলামের রাজনীতির একটা মানহাজ এবং উসুল। এর কারণ সুস্পষ্ট। কারণ জামাত এই জুলাইয়ের উপর ভিত্তি করে, জুলাই চেতনা ধারণ করেই ক্ষমতায় যেতে চায়। একটা রেজিম যদি ক্ষমতায় যেতে চায় তাদের একটা ভিত্তি লাগে এই দেশে, সেই দেশে। যেমন আওয়ামী লীগ ৭১কে ভিত্তি করে ক্ষমতায় গিয়েছিল, বিএনপি বহুদলীয় গণতন্ত্র এবং ৭১কে ভিত্তি করে ক্ষমতায় গিয়েছিল, কিংবা স্বৈরাচার বিরোধী আন্দোলন, এটা ছিল আওয়ামী লীগের বিএনপির ভিত্তি। তো জামাতের তো এরকম বড় কোনো ভিত্তি নাই। জামাতের মূল ক্যাপিটাল ইসলামী আন্দোলন, সততা, নিষ্ঠা। কিন্তু এটা দিয়ে আবার ক্ষমতায় আসা যায় না, এটা দিয়ে বিস্তার লাভ করা যায়, কিন্তু ক্ষমতায় টিকে থাকা, ক্ষমতায় আসা, এই জন্য একটা ভিত্তি লাগে, একটা বেসিস লাগে। এই বেসিসটা 2024 সালে 5 আগস্ট জামাত অর্জন করেছে। অতএব এইটাকে জামাত আঁকড়ে ধরবেই, এটা অনিবার্য। এবং এটা আঁকড়ে না ধরাটা এটা একটা বেঈমানি এবং জাতির প্রতি অকৃতজ্ঞতা। তো দর্শক, জামাত তাদের নিজেদের প্রয়োজন এবং কৃতজ্ঞতার অংশ হিসাবেই এই নীতি গ্রহণ করেছে, জান দিব কিন্তু জুলাই দিব না। এখন জুলাই দিব না মানে কি? জুলাই সনদ বাস্তবায়ন করাতে না পারলেই জুলাই দিয়ে দিচ্ছেন, জুলাই শেষ। গণভোটের রায়ের আলোকে গণরায় কার্যকর করতে না পারলেই আপনার জুলাই শেষ। তখন জুলাই জাস্ট একটা আবেগ। প্রত্যেক বছর 5 আগস্ট আসবে, আপনি একটু কান্নাকাটি করবেন, শেষ। কিন্তু কার্যত জুলাইয়ের একটা ইম্পর্টেন্স থাকবে। সবাইকে জুলাই মেনে, জুলাইকে সমীহ করে রাজনীতি করতে হবে, এই বাস্তবতাটা থাকবে না। এই জন্য গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করাতে হবে, এই বিষয়ে জামাত নো কম্প্রোমাইজিং। কোনো কম্প্রোমাইজ করার সুযোগ নেই। হ্যাঁ, নানান বিষয়ে রাজনীতিতে কম্প্রোমাইজ হতে পারে। পলিটিক্স ইজ অ্যান আর্ট অফ কম্প্রোমাইজ। সেখানে কম্প্রোমাইজ হবে, আন্ডারস্ট্যান্ডিং হবে, গিভ অ্যান্ড টেক হবে। ইটস ভেরি ন্যাচারাল, ভেরি নর্মাল। কিন্তু জুলাই প্রশ্নে জামাত ইজ নন কম্প্রোমাইজিং। এখানে কোনো কম্প্রোমাইজ করার সুযোগ নেই। এর মানে বিএনপিকে জুলাই সনদ বাস্তবায়ন করতেই হবে, গণভোটের গণরায় বাস্তবায়ন করতেই হবে। যার ফলে যেটা হবে, যদি গণভোটের গণরায়ের আলোকে সঠিকভাবে জুলাই সনদ বাস্তবায়ন করা হয়, তাহলে বাংলাদেশের রাজনীতির চিত্রটা হবে এরকম। আপনি যে দলেরই হন না কেন, যে হন না কেন, আপনি আওয়ামী লীগও যদি হন, জুলাইকে মেনে, জুলাইকে ধারণ করে রাজনীতি করতে হবে, জুলাইকে রেসপেক্ট করে রাজনীতি করতে হবে। এবং এটা প্রায় 2000 শহীদের দাবি, তাদের রক্তের ডিমান্ড। যে এত মানুষ শহীদ হয়েছে, বিশেষ করে এত শিশু শহীদ হয়েছে, এটা পৃথিবীতে কোনো যুদ্ধে ঘটে না নর্মালি। সেখানে যুদ্ধ না, জাস্ট সরকারের ক্র্যাকডাউন, সেখানে আপনি চিন্তা করেন কত শিশু মারা গেছে। প্রায় 2 শতাধিক ঘরের মধ্যে নিরাপদে শিশু বসে আছে। শিশু বাবার সাথে আইসক্রিম খেতে যাবে, জাস্ট নিচে নেমেছে, তার শরীরে সেগুলি বিদ্ধ হয়েছে, সে মারা গেছে। কোনো কোনো শিশু বেঁচে আছে, এখন আমরা দেখছি কিছু কিছু ভিডিও সামনে পড়ে। এখন কৃত্রিম ভাবে, সারা জীবনের মতো কৃত্রিম ভাবে নল দিয়ে ওই শিশুকে খাওয়াতে হবে, খাওয়াতে হচ্ছে। শরীরে একাংশ প্যারালাইজড, মাথায় পানি জমে যাচ্ছে, কি বিভৎসতা। তো দর্শক, সেই জুলাই হারিয়ে যেতে দেয়া যায় না। প্রয়োজনে আরো কিছু লোককে জীবন দিতে হবে, কিন্তু সেই জুলাইকে হারিয়ে যেতে দেয়া যাবে না। এবং জুলাইতে হাসিনার যে নৃশংসতা এবং জনগণের যে ত্যাগ, এটা ডিমান্ড করে বাংলাদেশে রাজনীতি করতে হলে। তারা বাংলাদেশকে বাঁচাতেই এই জীবন দিয়েছিল, শহীদ হয়েছিল, আহত হয়েছে, গাজী হয়েছে। এজন্যে জুলাইকে বাঁচাতেই হবে। আর জুলাই সনদ গণভোটের গণরায়ের আলোকে যদি বাস্তবায়ন হয় যথাযথভাবে, তাহলে রাজনীতিটা হবে এরকম, যেই রাজনীতি করুক জুলাইকে সমীহ করে রাজনীতি করতে হবে। হ্যাঁ, হতে পারে আপনি জুলাই আন্দোলনের সময় জুলাই বিরোধী ছিলেন, বাট আপনি যদি বাংলাদেশে থাকতে চান,
আপনার অপরাধ থাকলে অপরাধের বিচারের পর বা সাজা থাকলে সাজা কাটার পর আপনাকে জুলাইকে সময় করে জুলাইয়ের পক্ষ হয়ে থাকতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন হলে বাংলাদেশে এটাই হবে। এইটা জামাত আদায় করবে, এই বিষয়ে কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। এবং এইটা করতে জামাত অতীতের যে কোনো সময়ের চাইতে এখন সিরিয়াস। এতে জামাতের যা করা লাগবে তা করবে। দর্শক, যেমন 1971 সালে মহান মুক্তিযুদ্ধ, জামাত ইসলামী, নিজাম ইসলাম সহ অনেক দল তারা স্বাধীনতার বিরোধিতা করেছিল নানান যুক্তিতে। ওটা কুযুক্তি ছিল, ওটার কোনো ভিত্তি ছিল না যে আমরা ভারতের অধীনে হব, অমুক তমুক না। এটা একটা ভুল অ্যানালজি ছিল। বরং ওই সময় পাকিস্তানিরা যা করেছিল, আমাদের শত্রু ভারতের সহায়তা নেওয়াটাই যুক্তি ছিল। কারণ এনিমি অফ মাই এনিমি ইজ মাই ফ্রেন্ড। রাজনীতিতে পার্মানেন্ট শত্রু মিত্র বলতে কিছু নেই। এই জন্য জামাতের লোকজন তখন এটা বুঝতে পারেনি, এটা মহা ভুল করেছিল। হোয়াটএভার, এটা ভিন্ন আলোচনা। তো জামাত স্বাধীনতা বিরোধিতা করেছিল এবং জামাত যে চিন্তায় বিরোধিতা করেছিল ওটা তো ভুল প্রমাণিত হয়েছে। বাংলাদেশ তো আর ভারত হয়ে যায়নি। বাংলাদেশ, সেই বাংলাদেশেই তো জামাত রাজনীতি করে এবং জামাত ভালো করছে, তারা এমপি মন্ত্রী হয়েছে। কই, ভারত তো হয়ে যায়নি। হ্যাঁ, ভারতের আধিপত্যবাদ আমরা দেখেছি, বাট পাকিস্তানের চাইতে হাজার গুণ ভালো ছিল। যে কোনো বিবেচনায় জামাতের তৎকালীন নেতৃবৃন্দ যেসব অ্যানালজি বা যেসব ধারণা করেছিল, এটা পুরোপুরি অ্যাবসলিউট ভুল প্রমাণিত হয়েছে। তাতে কি হয়েছে? দেশ স্বাধীন হয়েছে এবং জামাতের লোকজন স্বাধীন বাংলাদেশকে মেনেই রাজনীতি করছে। এর মানে স্বাধীনতা বিরোধীরা স্বাধীনতা মেনে এই বাংলাদেশে থাকছে এবং রাজনীতি করছে। জুলাইয়ের ক্ষেত্রেও সেম হবে। জুলাইয়ের বিরোধী অনেক শক্তি ছিল। জুলাই সনদ বাস্তবায়ন হলে তারাও জুলাইকে মেনে, জুলাইকে ধারণ করে রাজনীতি করতে হবে। জামাত যেরকম তাদের 71-এর অবস্থানকে ভুল মনে করে, স্বাধীন বাংলাদেশকে স্বীকার করে রাজনীতি করে, ওইরকম তাদের অবস্থানকে, জুলাইয়ে অনেকের অবস্থানকে ভুল মনে করে নাকে খত দিয়ে জুলাইকে মেনে সমীহ করে রাজনীতি করতে হবে। এটা জামাত নিশ্চিত করবে। দর্শক, জান দেব তবু জুলাই দেব না। জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জ মহানগর জামাতের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে নেতৃবৃন্দ যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যে সার কথা এটাই, জান দেব তবু জুলাই দেব না। তাহলে জামাত কতটা সিরিয়াস জাস্ট এই সেন্টেন্সটার মাধ্যমে বোঝা যায়। জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল বলছেন, সংস্কার ছাড়া রাষ্ট্র কাঠামোর ফেসিবাদী চরিত্র দূর হবে না। এখন ফেসিবাদের বিরুদ্ধে জেহাদ করে, লড়াই করে, জীবন দিয়ে এখনো সেই ফেসিবাদী কাঠামোর মধ্যে আমরা থাকবো? এটা তো হতে পারে না। এই জন্য সংস্কার করতে হবে, এটা তার দাবি। আর সংস্কার কি? সংস্কারের সবচেয়ে আসল সংস্কার হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন। জুলাই সনদ বাস্তবায়ন সংস্কার একটা চলমান প্রক্রিয়া, এর কোনো শেষ নাই। ওইটা নিয়ে কথা হচ্ছে না এখানে। যেসব সংস্কার নিয়ে কথা হচ্ছে ওটা হচ্ছে জুলাই সনদ। জুলাই সনদই সমস্ত সংস্কারের কথা আছে, দ্যাটস ইট। তারপরে বাকি যেটা চলতে থাকবে চলতে থাকবে। অতএব দর্শক, জামাত ইজ ভেরি সিরিয়াস। জুলাই সনদ বিষয়ে কোনো কম্প্রোমাইজের সুযোগ জামাত ইসলামীর সামনে নেই এবং কম্প্রোমাইজ করবে না।